আসসালামু আলাইকুম। এখন আমরা দেখব পার্ট 3 মেমোরি ব্যাংকিংয়ের। তো এখন আজকে আমরা যেটা দেখব এটা হচ্ছে মিস অ্যালাইন ডেটা। আগে যেটা দেখছিলাম এটা হচ্ছে অ্যালাইন ডেটা। অ্যালাইন ডেটা কী ছিল? এই 1 থেকে যে 19 বিট এই দুইটার জন্যই সেম ছিল। সেম থাকার কারণে দুইটাই পাঠায় দিয়েছে এদিকে। পাঠায় দেওয়াতে কী হয়েছে, দুইটাই সার্চ করে ফেলাইছে এবং এটার সাথে এটা অডের সাথে অড কানেকশন এবং ইভেনের সাথে ইভেন কানেকশন হয়ে গেছে স্যামিলটেনিয়াসলি একসাথেই। তাহলে কী হয়েছে, এটা অডের ডেটা অডের অ্যাড্রেসের ডেটা এটাতে এসে পড়ছে, ইভেনের অ্যাড্রেসের ডেটা এটাতে এসে পড়ছে। তো এখান থেকে এখানে ডেটা নেওয়া যায়, আবার এখান থেকে এখানে ডেটা ইজিলি একসাথে একই টাইমে ট্রান্সফার করা যায়। এটার জন্য এটাকে বলা হয়তো ওয়ান বাস সাইকেল। কারণ একই সাথে আমি এই দুইটার ডেটা এই দুইটাতে ইভেনের ডেটা ইভেনেরটাতে আর অডেরটাতে ট্রান্সফার করতে পারি, আবার রিডও করতে পারি। ঠিক আছে, এই কইটা কী করতে পারি, হয়তো এখান থেকে ডেটা নিয়ে এখানে ভরতে পারি, আবার এখান থেকে ডেটা নিয়ে এখানে বইটা এখান থেকে ডেটা নিয়ে এখানে রাইট করতে পারি, ইভেনেরটাতে ইভেনে আর অডেরটাতে অডে রাইট করতে পারি। তো এই হচ্ছে মূল কাহিনী। হ্যাঁ, এই হচ্ছে কাহিনী। আরেকবার যদি একটু শর্টকাট করে রিডেটটা শুধু একবার একটু বলে দিই। এই দুইটা এই অডেরটা অডের সাথে কানেক্টেড, ইভেনেরটা ইভেনের সাথে কানেক্ট হয়ে এই দুটো থেকে ডেটা নিয়ে এখানে ভরবে। তারপর যদি রেজিস্টারে ভরতে চায় তাহলে এই রেজিস্টারে এই দুটো থেকে এখানে ভরতে পারে। আবার যদি রাইটেরটা বলতে চাই, এই রেজিস্টার থেকে এই দুইটাতে ভরবে, ভরার পর অডের চলে যাবে, ইভেনেরটা একসাথে চলে যাবে। এটার জন্য এটাকে ওয়ান বাস সাইকেল বলা হতো। কিন্তু এখন ওয়ান বাস সাইকেলে করা যাবে না, এখন হচ্ছে 2 বাস সাইকেল লাগবে। তো এটা দেখার জন্য আমরা সবার প্রথমে রাইট অপারেশন করব। ঠিক আছে, সবার প্রথমে আমরা রাইট অপারেশনটা দেখি। তো রাইট অপারেশন দেখার আগে বুঝতে হবে রাইট অপারেশন মানে কি। রাইট অপারেশন মানে হচ্ছে কোনো মেমোরিতে যখন সিপিইউ কোনো মেমোরিতে রাইট করে তখন ওটা হচ্ছে রাইট অপারেশন। আবার সিপিইউ যখন কোনো মেমোরি থেকে রিড করে তখন ওটা হচ্ছে রিড অপারেশন। মেমোরি কোনো সময় রাইট রিড করতে পারে না। মেমোরি হচ্ছে একটা জায়গা, যে জায়গায় নাম্বার 0110101001 থাকে, কিন্তু মেমোরি কিছু করতে পারে না। সিপিইউ মেমোরিতে রাইট করে, সিপিইউ মেমোরিতে রিড করে। তো সিপিইউ মেমোরিতে যখন রাইট করবে তখন এটা রাইট অপারেশন, সিপিইউ মেমোরিতে যখন রিড করবে তখন এটা হচ্ছে রিড অপারেশন। তো এটা তো রাইট অপারেশন গেল। রাইট অপারেশন কী এটা তো বুঝলাম। এখন হচ্ছে আমাদের উদ্দেশ্য কী? আমাদের উদ্দেশ্য সেম, এই যে সিএল এর ভ্যালু এটাতে রাইট করা এবং এটার কনজিকিউটিভ যে নেক্সট অ্যাড্রেস যেটা হচ্ছে 002H, ওই অ্যাড্রেসে সিএইচটা রাইট করা। এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। তো প্রথম ইনস্ট্রাকশন দেখলেই আমাদের প্রথম কাজ, এটা মিস অ্যালাইন হোক অ্যালাইন হোক যেইটাই হোক কোনো ম্যাটার করে না। প্রথম কাজ হচ্ছে আমাদের যে অ্যাড্রেসটা দেওয়া থাকবে ওই অ্যাড্রেসটা A0 থেকে A19-এর যে 20 বিট 20 বিট ওই 20 বিটে নিতে হবে। কিন্তু এটা কিসে আছে? 16 বিট। 1 2 3 4 প্রত্যেকটা 4, এক একটা 4 করে 4 4 16, এটা 16 বিট আর এটা হচ্ছে 20 বিট। তাহলে কী করতে হবে, এটাকে ফিজিক্যাল অ্যাড্রেসে কনভার্ট করতে হবে, 20 বিটে কনভার্ট করতে হবে। যেটা আমি আগের ভিডিওতে দেখাইছিলাম, আগের ভিডিও বা ভাড়াতার চিলের ভিডিও ইউটিউব থেকে দেখে নিও কীভাবে কনভার্ট করতে হয়। তো ফিজিক্যাল অ্যাড্রেসে কনভার্ট করতে হবে। কনভার্ট করার পর এটার বাইনারি ফর্মটা কী হবে, এই 001 মানে হচ্ছে 1E। তো ডেসিমেলে 1-এর বাইনারি ফর্ম হচ্ছে এইটা। এখানেই আসে গন্ডগোল কি? আগে কি ছিল? আগে ইভেন ছিল, ইভেন অড। তাহলে কি হইতো, 1 থেকে 19-এর দুইটা সেম হইতো। কিন্তু এখানে কি হয়ে গেল, এখানে হয়ে গেল 1-এর এই পুরাটা আর এই পুরাটা, এটার 1 থেকে 19-এর যে তোমার বিটগুলো, এটা দেখো ডিফারেন্ট, এটা ডিফারেন্ট। তাহলে একসাথে কি আমি সার্চ করতে পারবো? শুধু এটাই না, এটাই প্রবলেম না, এটা তো একটা প্রবলেম যে 00 এখানে কি আছে 100, এটা যে 19 বিট, 0 বাদ দিলাম, টার্মিনেট করলাম, ওইটা বাদ দিয়া যে এই দুইটা কি সেম হওয়ার কথা ছিল না? এই দুইটা সেম না। তো সেম না হইলে কি হইলো, তাহলে কি ওয়ান বাস সাইকেলে একবারে করা যাবে? একবারে কি দুইটা সার্চ দেওয়া যাবে? দুইটা সার্চ দেওয়া যাবে না একবারে। তো দুইটা যদি সার্চ একবারে না যাওয়া যায় তাহলে এটা ওয়ান বাস সাইকেলে করা যাবে না। প্রথমে আমাদের 1-এরটা করতে হবে, তারপর আমাদের 2-এরটা করতে হবে, আলাদা করে করতে হবে। এটাই হচ্ছে মিস অ্যালাইন, এটাকে বলে মিস অ্যালাইন। এটা 1, এটা 2, একবার এটা অ্যালাইন হলো না। অ্যালাইন হচ্ছে এই দুটো যদি একসাথে হয় অ্যালাইন, এই দুটো একসাথে হলে অ্যালাইন, 4 5 এক সাইডে হলে অ্যালাইন, 6 7 এক সাইডে হলে অ্যালাইন। ইভেন আর অড, ইভেন আগে হইলে অ্যালাইন, অড আগে হইলে মিস অ্যালাইন। এই হচ্ছে অ্যালাইন আর মিস অ্যালাইনের কাহিনী। তো এখন আমরা কি করব? এখন আমরা যেটা করব, তো আমরা এখন প্রথমে 1-এরটা করি। 1-এর এটা এখান থেকে শুরু করে 0 থেকে শুরু করে 19 20 বিট। এই 20 বিটের A0 হচ্ছে 1 হইলে কি হবে, এখানে একটা প্রিন্সিপাল আছে, এটা হচ্ছে, এটা একটু বুঝে নাও যে A0 হইলে অ্যাক্টিভ হয়, BHE 0 হইলে অ্যাক্টিভ হয়। এটা হচ্ছে অডের জন্য BHE, ইভেনের জন্য A। এটার মধ্যে আর কিছু বোঝার দরকার নেই। BHE কি একটু পরে বোঝা পড়ে,
কিন্তু বিএচির মূল যে 90% মেইন যে থিমটা এটাই যে বিএচি অড, যখন অড আমরা এরকম অড অ্যাড্রেস আসবে তখন বিএচি 0 হয়ে যাবে, মানে বিএচিটা খুলে যাবে ওপেন, কারণ আমরা বিএচিতে যাব। আর A0 হয়ে যাবে এখানে A0 হয়ে যাবে যে কি 1, এই যে দেখো A0 আমি যখন 1 নিচ্ছি A0 কী হয়ে গেছে 1, তার মানে এটা বন্ধ হয়ে গেছে, তার মানে আমার বিএচি 0 ওপেন, বিএচি 0-তে যাবো, দিয়ে যায় এই 1 থেকে 19 বিটের এই যে তোমার 1 থেকে 19 বিটের এটা খুঁজবো, খুঁজে যেটা পাবো A1 A000, আমি যদি এখানে যাই 000 খুঁজি, তাহলে এই যে 0 থেকে 20 বিট এর পুরোটা কি 1 পাওয়া গেছে, অ্যাড্রেস এটার সাথে এটা কানেক্ট হয়ে গেছে। তো এই পর্যন্ত রাইট আর রিডের দুইটাই সেম, এখন রাইট থাকুক আর রিড থাকুক এই পর্যন্ত যা বলছি সেম। এখন 01H এখন কি করা লাগবে, রাইট। তো আমার কিন্তু এটা কারেক্ট হয়ে গেছে, কিন্তু এটার মধ্যে কিন্তু অলরেডি সিএল এর ভ্যালু আছে। যখনই দেখছে A01 তখনই কিন্তু সিএল এর যে ভ্যালুটা আছে ওইটা তোমার ওই অড নাম্বারে, যেহেতু 1 তো অড নাম্বারে D8 থেকে 15-এ সিএল এর ভ্যালু চলে গেছে, এবং সিএল এর ভ্যালু চলে যাওয়াতে কী হয়েছে D15 এখন আমি কানেক্ট করলাম ওই সার্চ করে এটার সাথে অলরেডি কানেক্টেড সবসময় থাকি। তো এটাতে যখন সিএল এর ভ্যালু ভরে ফেলেছি তো এটা কানেক্টেড হয়ে গেছে, তো রাইট অপারেশন এই ভ্যালুটা এখানে চলে যাবে। এই হচ্ছে তোমার 1 নাম্বার 1 বাস সাইকেল হয়ে গেছে, এটার সাথে রাইট হয়ে গেছে। ওকে, 1 বাস সাইকেল তো কমপ্লিট হয়ে গেল, আমাদের এখন নেক্সট বাস সাইকেলে যেতে হবে। নেক্সট বাস সাইকেল কেন যেতে হবে, কারণ 001H আমি মাত্র একটা করছি, আমার দ্বিতীয় নাম্বার যেতে হবে, আবার প্রথম থেকে শুরু করতে হবে। তা আবার প্রথম থেকে শুরু করতে হবে। এই 001H এর বাইনারি তো আমরা প্রথমে এখানে পাইছিলামই, তো এটাকে এখন আমরা ইনক্রিমেন্ট করতে হবে। কে ইনক্রিমেন্ট করবে এই কাজটা করবে হচ্ছে 8086 মাইক্রোপ্রসেসর, এই কাজটা করবে এই 1টারে এটারে ইনক্রিমেন্ট করে 2000100-তে কনভার্ট করবে। এটাই হচ্ছে মিস অ্যালাইন আর অ্যালাইনের মধ্যে বিশাল পার্থক্য। মিস অ্যালাইনের মধ্যে কিন্তু এই ইনক্রিমেন্টের কাজ যেটা মাইক্রোপ্রসেসর সিপিইউ করতেছে এটা করাই লাগতো না, মাইক্রোপ্রসেসর আসেই লাগতো না, কোনো ঝামেলা নাই, আবার প্রথম থেকে শুরু করা লাগতো না এসব। কিন্তু এখানে কী করার, আগে কী হইতো, আগে যখন এই 1 থেকে 19 বিট সেম হওয়ার কারণে এই দুটাতে যখন যাইতাম তখন আগে কি 0 আর 1-এ ধরো 0 যদি আমি বাইর করতে চাইতাম তখন এটাতে গেলে এটা 000, এটা 000, 0 পেয়ে গেছি 1ও পেয়ে গেছি, তখন 0 পেয়ে গেলাম, এটার পরে যে ইনক্রিমেন্ট নেক্সট যে ভ্যালুটা 1-এরটাও পেয়ে গেছি, এই 1 থেকে 19 সেম, 1 থেকে 19 সেম। কিন্তু এখানে তো এই সেম কাহিনিগুলো নাই, সেম কাহিনি না থাকার কারণে কী করতে হইতেছে, এখানে 8086 মাইক্রোপ্রসেসর 002H-রে ইনক্রিমেন্ট করতেছে। যেটা বলতেছিলাম যে এটা 8086 মাইক্রোপ্রসেসর নিজে ইনক্রিমেন্ট করতেছে, যেটা আগে করা লাগতো না। আরেকটা জিনিস করা লাগতেছে যেটা আগে করা লাগতো না, মানে দুইটা কাজ করা লাগতেছে, এটার জন্য এটা 2 বাস সেকেন্ড আবার প্রথম থেকে করতে হইতেছে। এটা তো আমি বাইনারিতে তো এটা ইনক্রিমেন্ট করছি, এইটারে আবার এই 20 বিটে ভর্তি হইতেছে। আগেরটাতে এরকম বরাবরই 20 বিটে, আবার 20 বিটে তো বরাবরই ছিল না। আগেরটাতে প্রথমটা পাইলে প্রথমটা সার্চ করলে এটা দুটো একলগে, দুটো একসাথে ঢুকে দুটো একসাথে পাওয়া যায়, ঠিক আছে। আবার তোমার এইটারে সেকেন্ডটা তো এখানে ঠাস করে পাওয়া যায়, কিন্তু এটারে কী করতে হইতেছে 001-রে 8086 ইনক্রিমেন্ট করতেছে, ইনক্রিমেন্ট করার পর যে ভ্যালু যে 20 বিট পাইছে ওই 20 বিটের 0 থেকে 90টা আবার ভরতেছে। তো এইটা হচ্ছে 2 বাস সাইকেল, মানে 1 বাস সাইকেল শেষ হলো, ইনক্রিমেন্ট করছে, ইনক্রিমেন্ট করার পর এই ভ্যালুটা 20 বিটে আবার ভরছে। তো এই হচ্ছে 2 বাস সাইকেলের কাহিনী। তো 1 বাস সাইকেলের এখানে আরেকটা বিষয় যেটা তোমার খুবই নোটিস করতে হবে, ওইটা হচ্ছে আগে যখন আমি এই যে এই সিএলের ভ্যালুটা ভরছি, যখন সিএলের ভ্যালুটা এই তোমার D8-এ আর D15-এ গেল, যাওয়ার পর এখান থেকে এখানে রাইট করলো, একটা জিনিস খেয়াল করছো, D0 আর D7 তখন কিন্তু খালি ছিল, পুরো ইউজলেস। কিন্তু আগে কিন্তু এটা ছিল না, মানে একবারে দুইটাতে রাইট করার সময় CL CH দুইটার ভ্যালু একবারে ভরে যেত। যখনই দেখতো A=0 তখন ও ডাইরেক্ট একবারে ভরে ফেলাইতো, একবারে যেত দুইটাতে। কিন্তু এখন কিন্তু এরকম না, এখন হচ্ছে তোমার এই 001 হচ্ছে তোমার কী হইতেছে 8 আর 15 ভরছিল, ভরে তারপরে ওই আলাদা করছিল, উপরেরটা বাতিল ছিল, ঠিক আছে। এখন আমরা কী করতেছি, এখন আমরা এই যে ইনক্রিমেন্ট পর 002H হয়েছে, এই 2Hটা আবার তোমার যেহেতু এখন কি হবে এটা একটু পরবর্তীতে আমরা এখনই বলবো। তো যেটা হয়েছে 002H, তারপর এখানে বাইনারিতে যদি দেখো A02 A0 হচ্ছে 0, তখন 0 ওপেন হবে, BH আর ওপেন হবে না, BH তো 1ই থাকবে।
তো 0 ওপেন হলে 0 যাবে। তারপর 2 এর এটা কি, 2 এর যদি 1 থেকে 19 দেখো 1 0 0 0, তখন 1 0 0 0 এটা খুঁজবে। এর পুরোটা হচ্ছে 0 1 0 0 0, এটাও কি 0 1 0 0 0 0 0 1 0 0 পাওয়া গেছে। এটা কানেক্ট করতে পারবে, ঠাস করে কানেক্ট করবে। আর D0 D7 তো প্রথমেই তোমার CH এর ভ্যালুটা ওই যে এটা আগে হবে, CH এর ভ্যালুটা এই CH এর যে ভ্যালুটা এটা D0 D7 এ আইসা পড়বে যখনই দেখবে যে এটা ইভেন। CH এর ভ্যালুটা তখন আইসা পড়বে, হ্যাঁ CH এর ভ্যালুটা এখানে আইসা পড়বে। কিন্তু এখন তুমি বলতে পারো যে আগে যখন 0 হয়েছে, 0 হইলেই তো দুইটাতে একসাথে ভরে, এখানেও তো 002H CH এর ভ্যালু বললো, তাহলে একসাথে আবার এখানে কি দুইটা ভরবো নাকি? না, দুইটা ভরবে না একসাথে, কারণ এটা হচ্ছে সেকেন্ড বাস সাইকেল। ফার্স্ট বাস সাইকেলে ইভেন হইলে তখন দুইটাতে এরকম একসাথে CL এবং CH যদি থাকে, CL যদি CH যদি থাকে, না যদি থাকে খালি CL এর ভ্যালু যদি এরকম দেয় তখন তো ডিফারেন্ট, কিন্তু এরকম যদি থাকে তখন একসাথে করে ফেলবে, ঠিক আছে। আর যদি সেকেন্ড বাস সাইকেলে হইলে তো আর হবে না, কারণ প্রথম বাস সাইকেলে তো একবার করে ফেলেছে। তো এখন CH এর ভ্যালুটা আমার কোথায়, এটা যেহেতু 2 আর এখানে A0, এখানে A0 ইভেন হয়, CH এর ভ্যালুটা আমার D0 থেকে D7 এ যাবে। আর যাওয়ার পর এই যে A0 হওয়াতে ইভেন্টটা ওপেন হবে, ওপেন হওয়ার পর এর 002H 2 এর 1 থেকে 19 100, এখানে 100 সার্চ করবে, এটার সাথে এটা কানেক্ট হবে, এখানে CH এর ভ্যালু আছে, CH এর ভ্যালুটা এখানে রাইট করবে, ডান হয়ে গেছে, খাতাম, ওকে। এটা হচ্ছে রাইটের ছিল। এখন যদি রিডেরটা বলি, রিডেরটা কই, রিডেরটা এসে পড়ছে। তো এই হচ্ছে রাইট, এটা হচ্ছে রিডেরটাও সেম একদম হুবহু সেম। তোমার সবার প্রথমে অ্যাড্রেস দেখলে অ্যাড্রেসটা এটা 20 বিটে কনভার্ট করবে, 20 বিটে কনভার্ট করার পর এটা দেখবে অড না ইভেন, যেহেতু 1 আছে এখানে 1 এটা A01, তো 1 যেহেতু অডে হইলে আবার এদিকে ঢুকবে, ঢুকা এটার যে 1-এর যে অ্যাড্রেস 000 এটা সার্চ করবে, এটা সার্চ করার পর কি হবে, এখানে CL এটা সার্চ করবে, সার্চ করার পর D815 এর সাথে এই 1 এটা কানেক্ট করবে, কানেক্ট করার পর CL এর যে ভ্যালুটা, ওই CL এর ভ্যালু এখান থেকে CL এর ভ্যালু নিয়ে D815 এ হ্যাঁ যেটা বলতেছিলাম, তো CL এর ভ্যালুটা কী করবে, CL এর ভ্যালুটা তোমার এই যে এখান থেকে এখানে যখন কানেক্ট করলো এটার সাথে, কানেক্ট করার পর এটার ভ্যালুটা এখানে এসে পড়বে, এখানে আসার পর এই ভ্যালুটা তো এই যে মাইক্রোপ্রসেসর এখানে থাকে, তো এটা ওই CL এ চলে যাবে। সেম জিনিস আবার এটা যখন শেষ হয়ে গেছে তখন কী হবে, এটা যেহেতু এটা অড, যার কারণে 8086 নিজে এটা ইনক্রিমেন্ট করবে, ইনক্রিমেন্ট করার পর আবার এই 20 বিটে এখানে ভরবে, এখানে ভরার পর আবার এটা কী হয়েছে 0, এটা 0 হইলে এখানে ঢুকবে, এখানে ঢুকা এই 100 এখান থেকে 2 এর কিউ 1 থেকে 90 100 এখানে এটার সাথে এটা কানেক্ট করবে, এটা কানেক্ট করার পর এটার সাথে এটা কানেক্ট করবে, তা D0 আর D7 কানেক্ট হয়ে গেছে। তাহলে D0 আর D7 তোমার কি হ্যাঁ কানেক্ট তো হয়ে গেল। কানেক্ট হওয়ার পর কী হবে, কানেক্ট হওয়ার পর যেহেতু এটা রিড হইলে এখান থেকে এই ভ্যালুটা এখানে আসবে, এখানে D0 আর D7 এর পিন তো এখানে, তো এই যে পিন মানে এগুলো হচ্ছে কিন্তু পিন, এই সবগুলো এখানে পিন, ওই পিন এত লম্বা করে রাখার কোনো মানে নাই, এই জন্য শর্টকাটে লিখছে, এগুলো পিন ডায়াগ্রাম দেখলেই বুঝবা। তো এখানে এসে পড়ছে 0 থেকে 7, এখানে তো ওই যে ওখান থেকে আসছে, আসার পর তারপর হচ্ছে তোমার যেহেতু এটা রিড, এখান থেকে তোমার এই যে তোমার CH এ তোমার রিড করবে, এখান থেকে CH এ যাবে, এই ভ্যালুটা এখান থেকে CH এ চলে যাবে, তারপর হচ্ছে শেষ, খতম। এই D0 D7 থেকে এখানে যে CH রেজিস্টার আছে, CH রেজিস্টার ইনপুট করে দিবে, তো রিড হয়ে গেছে। এই হচ্ছে কাহিনী। হ্যাঁ এখন হচ্ছে লাস্টে যে BHEর একটুখানি সংক্ষিপ্ত বিবরণ এটা আমি দিব, এটা দেওয়া আছে ভাড়াতাচিরের ভিডিওতে, ওখান থেকে দেখে নিতে পারো। কিন্তু এই যে শর্টকাট এখানে BHE এই দুটা তো আমি একসাথে ভরা দেখাইছি, প্রথমটাতে মনে হয় আলাদা দেখাইছিলাম, আরেকবার দেখাই দিই। এখানে যদি এরকম আলাদা মানে খালি CL বা CH আসে তখন কি, তখন তো একটা মাত্র, একটা হলে যে কোনো একটাতে যাবে, হয় অর্ডে যাবে নাহলে ইভেনে যাবে। এটা কিসের উপর ডেটা বুঝবা, এটা কার উপর ভিত্তি করবে, এটা হচ্ছে অ্যাড্রেসের উপর ভিত্তি করবে। অ্যাড্রেস যদি ইভেন হয় A হবে 0, A0 যদি হয় BHE হবে 1, A0 হলে A0 দিয়া ইভেনে চলে যাবে, আর যদি অড হয় তাহলে এটা হবে
এ হবে 1 অড, তখন বিএইচই হবে 0, বিএইচই 0 হলে তখন এটা ওইভাবে সার্চ করে যেটা করার করবে এরকম অ্যাড্রেস, যদি ডেটা নেওয়া লাগে ডেটা নেবে মেমোরি থেকে, আবার মেমোরি থেকে রাইট করা লাগলে মেমোরিতে রাইট করবে। এই হচ্ছে কাহিনী। এখানে বলো তো এখানে মেমোরি থেকে রিড করবে না রাইট করবে, একটু বলতে পারো নাকি দেখি তো, দেখি এটা বলতে পারো নাকি মেমোরি থেকে রিড করবে না রাইট করবে, পজ করো এবং বলো। হ্যাঁ, একদম সঠিক। তুমি যদি বলো মেমোরিতে রাইট করবে, এটা অবশ্যই মেমোরিতে রাইট করবে। এসিএল এর ভ্যালুটা এই মেমোরিতে ঢুকাবে, রাইট করবে, তার মানে এটা রাইট অপারেশন। গুড বাই, ওকে, বাই বাই, টাটা।